দায়ী হিসেবে নিজেকে ময়দানে পেশ করতে হবে। সেই যোগ্যতা যদি আমি অর্জন করতে ব্যর্থ হই, তাহলে আমি হাজারো নির্বাচনের কথা বলি, মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাই, আমি মানুষকে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার জন্য আহ্বান জানাই, আমি মানুষকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য কথা বলি, মানুষকে আমার কথা শুনবে? কারণ আমার মধ্যে তো সেই স্বচ্ছতা পরিচয় আমি দেখাতে পারিনি, সেই স্বচ্ছতা সুন্দর জীবন আমি গঠন করতে পারিনি। প্রথমে আমি মানুষকে আহ্বান করব, প্রথমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, তবেই মানুষ আমার কথাটা গ্রহণ করবে। সেজন্য আমি আশা করব আমরা ময়দানে যেহেতু নির্বাচনের কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করব, প্রথমে আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে, সেগুলো পরিহার করতে হবে। নিজেদেরকে ভালো মানুষ হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো প্রকার ব্যত্যয় ঘটে, তাহলে আমরা যদিও বা মানুষকে ডাকবো, সেটাতে সেই কাজে আমরা কোনো প্রকার বরকত পাবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, প্রত্যেক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক। এক একজনের প্রতিভা এক এক রকম। ওই প্রতিভাকে বিকশিত করার জন্য সুন্দর একটা পরিবেশ দিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দিয়েছেন। যে সময় আমরা 2-4 জন মিলে বসে একসাথে কথা বলতে পারতাম না, 2 জনে বসে একসাথে চা খেতে পারতাম না, একসাথে ঘরের কয়েকজন বসে যখন আমরা কোরআন তেলাওয়াত করতাম, তখন জঙ্গি আখ্যায়িত করে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। সেরকম পরিবেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে মুক্তি দিয়েছেন, আমাদেরকে একটা সুন্দর সমাজ দিয়েছেন। এই সময়টুকুন যদি সঠিকভাবে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে একদিন আমাদেরকে এটার জন্য আফসোস করতে হবে। সুতরাং আসুন আমরা নিজেদেরকে সুন্দরভাবে নিজেদের চরিত্রের মধ্যে আমূল পরিবর্তন ঘটাই, নিজেকে একজন সমাজের মধ্যে স্বচ্ছ মানুষ হিসেবে পরিচয় দিই, নিজে একজন খালেস আল্লাহর গোলাম হিসেবে ময়দানে পরিচয় দিই, তবেই ময়দান কথা বলবে, আপনার কথা গ্রহণ করবে। আল্লাহ যেন আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে। সবশেষে বলবো যেহেতু নির্বাচনের আর কয়েকটি মাস আমাদের হাতে আছে, এই নির্বাচনের কয়েকটি মাস আমাদেরকে আমাদের মেহমানরা বলেছেন অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যয় করতে হবে। আমাদেরকে প্রথমে নিজেদেরকে একজন আদর্শিক কর্মী হতে হবে, আদর্শের কর্মী হতে হবে। যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা মানুষের কাছে যাব, সেই আদর্শ নিজের মধ্যে স্থাপন করার মাধ্যমে নিজেদেরকে আদর্শ কর্মী হিসেবে পরিচয় দিতে হবে। এরপর প্রতিটা বাড়িতে বাড়িতে, প্রতিটা পাড়ায় পাড়ায় আমাদেরকে মহল্লা কমিটি, বাড়ি বাড়ি কমিটি গঠন করতে হবে। প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদেরকে নির্বাচনী কমিটি গঠন করার মাধ্যমে প্রতিদিন 2-3 জন করে আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের গণসংযোগের কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমরা শুধু এখন আনোয়ার সিদ্দিক ভাই কখন আসবেন, তখন আমরা একসাথে বের হব, গণসংযোগের সবার সাথে যোগাযোগ করব, এটাতে আমাদের যথেষ্ট হবে না। আমাদেরকে প্রত্যেক ভোটারের কাছে যেতে হবে এবং কয়েকবার যেতে হবে, কমপক্ষে একটা ভোটারের কাছে নির্বাচনের আগ পর্যন্ত 10 বার করে যেতে হবে। কিন্তু আমাদের এমনও এলাকা আছে যাদের কাছে এখনো পর্যন্ত আমরা নির্বাচনের কোনো দাওয়াত দিয়ে অথবা সংগঠনের কোনো দাওয়াত দিয়ে আমরা পৌঁছাতে পারিনি। এই এলাকায়ও আছে না এরকম কোনো এলাকা? আমরা অনেক পিছিয়ে আছি। আমাদেরকে সামনে যে সময়টুকুন আছে, এই সময়টুকুন আমি বিশেষ করে আমাদের ওয়ার্ড সভাপতি আব্দুল সালাম ভাইকে অনুরোধ করব, যে সময়টুকুন আছে পরিকল্পিতভাবে 1 সপ্তাহে কিছু কাজ আমরা আমাদের ভাইদেরকে দিব এবং ওই 1 সপ্তাহ পরে নতুন কাজ আমাদের ভাইদেরকে দেব। এটা পর্যালোচনা করে আমরা নতুন ভাইদের কাছে দাঁড়িপাল্লার দাওয়াতটা পৌঁছিয়ে দেব। কেউ যাতে দাওয়াতের বাইরে না থাকে,
এই জন্য আমাদেরকে বাড়িয়ে বাড়িয়ে কমিটি গঠন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকদিন গণসংযোগ করার মাধ্যমে মানুষের প্রত্যেকটা ভোটারের কাছে আমরা যাতে যোগাযোগ করতে পারি, অনেকবার কমপক্ষে 10 বার প্রত্যেক ভোটারের কাছে যাতে আমরা যেতে পারি, সেই কর্মতৎপরতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে।